দেখতে দেখতে প্রায় সব পুজোই শেষ। আজকে মার বিদায় পালা। তাই বিদায়বেলায় মনটা তো সবারই খারাপ থাকে, তাই না? কিন্তু তবুও তার মাঝখান থেকে আবার ওই যে একটা বছরের অপেক্ষা, তাই নাচ গান আনন্দ করেই মাকে বিদায় দেওয়া। আর মার বিদায়ের আগেও আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ ওই যে পরের দিন থেকে ছেলের স্কুল, এই সব কিছু নিয়েই তো এখন চলতে হয়। তাই মার বিসর্জন আমি চলে আসার পরেই হবে, কিন্তু আমাকে চলে যেতে হবে আজকে তার আগেই বাড়ি। তাই ছেলে একটু ভালো করে ঢাক বাজিয়ে মার বিসর্জনের আনন্দ উপভোগ করে তবেই কিন্তু বাড়ি থেকে এসেছে। চলুন তবে বাড়ি ফেরা যাক। আবার একটা বছরের অপেক্ষা। সবার যেন ভালো কেটেছে পুজোটা, পুরো বছরটাই যেন ভালো কাটে। আর বাড়িতে চলে এসে প্রথমেই কাজ হলো কি জানেন তো? এতদিন ধরে ঘরটা বন্ধ ছিল, প্রায় 2 দিন ধরে। আর 2 দিনে ঘর বন্ধ থাকাতেই দীপাবলি লাইট লাগানো থাকলেও সেগুলো একদমই জ্বালানো হয়নি। আর নিজের ঘরে নিজের যদি আলোগুলো না জ্বলে দীপাবলির দিনে নিজেরও কেমন একটা লাগে। তাই আগে সেই লাইটগুলো জ্বালিয়ে মেয়েদের যা কাজ, ঘর সংসারের কাজে, তারপরে সেদিকে মন দেওয়া। ওই যে সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, পরিস্থিতিও বদলায়। চলুন তবে আগে ঘরটা একটু গুছিয়ে নিই, ঘর ঠর ঝাঁট দিয়ে ভালো করে, তারপরে না হয় আবার রাত্রিরে কিছু রান্নাবান্না করে দেবো। মন খারাপের মাঝখানেও কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদেরকে করেই যেতে হবে, কারণ আমরা তো মেয়ে। তাই বাপের বাড়ি যখন যাই তখন জিনিস খুব অল্প থাকে, কিন্তু বাপের বাড়িতে যখন রিটার্ন আসি তখন থেকে দেখাচ্ছি। আগেই ঘরে এসে কাজ হলো আমার ঘরটাকে ঝাড় দেওয়া। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ভীষণ গরম আজকে, জানি না এতটা গরম আজকে। কালী পুজোর এত চারিদিকে বাজে যে মনে হয় তার জন্যই এতটা গরম পড়েছে। চলো আগে কাজ বাজ এবার সেরে নিই। যখন বাপের বাড়ি যাই তখন মনে হয় যে কি নিয়ে যাব, একটুখানি নিলেই মনে হয় ব্যাগ কত ভর্তি হয়ে গেল। আর যখন বাপের বাড়ি থেকে ফেরা হয় তখন একটার জায়গায় 2, 3, 4টেও ব্যাগ হয়ে যায় কখনো কখনো। এটা শুধুমাত্র একমাত্র মেয়েরাই বুঝবে যে কেন বাপের বাড়ি যাওয়া মাত্র একটা ব্যাগ থাকে আর আসার পরে 2, 3টে ব্যাগ হয়ে যায়। কারণ ওই যে মা, দিদা, দাদুরা তখন মনে হয় এটা নিয়ে যা, ওটা নিয়ে যা, তাই ব্যাগ ভর্তি করেই শুধু নিয়ে আসতে হয়। তখন আর মনে হয় না যে না এটা নেব না। চলুন আজকের মতন এখানেই থাকুক, তারপরে আজকে রাত্রিরের আবার রান্না এই এই নিয়েই চলবে। চলুন তবে। আর এই যে যেটা বানিয়েছিলাম, টানানোর পালা। তবে আগে দেখি যে ভেঙে চুড়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর ভয় পাচ্ছি। জিনিসগুলো তো বানালাম, কিন্তু কোনো একটা যদি ভেঙে যায় একদম ঠিকঠাক আছে, একটুও ভাঙেও নি, কিছুই হয়নি। খুব টেনশনে ছিলাম এটাকে যদি ভেঙে যায়। ওরা এখন থাক, আর আরো একটা আছে। একটু মুড়ে গিয়েছিল, একদম ঠিকঠাক আছে, কিছু হয়নি। ঠাকুর আসবে বল। চল আগে সবচেয়ে বিশেষ কাজটা করে চেঞ্জ করবো। আগে একটু পুজো দিয়ে নিই, 2 দিন ধরে পুজোও দেওয়া হয়নি। আগে একটু পুজো দিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই। পুজোটা আগে শেষ করে তারপরে যে জিনিসগুলো বানিয়েছিলাম আপনাদেরকে দেখালাম। খুব ভয়তে ভয়তেই কিন্তু নিয়ে এসেছিলাম, কারণ যদি ভেঙে যায়, মনে হয়েছিল এই যে প্রথম করেছিলাম না, তাই মনের মধ্যে একটা ভয় ছিল ক্লেগুলো আদৌ শোকায় নাকি এরকমই থেকে যায়। না, দেখলাম একদম পুরো ঠিকঠাক ছিল। তাই পুজো দিয়েই আজকে নিজের ঘরটাকে মনে হচ্ছিল একটু ডেকোরেট করে নিই। চলুন আপনাদের সাথে দেখাচ্ছি। তবে তার আগে ছেলে না থাকার কারণে ছেলে ওর বাবার সাথে একটু বাইরে, নিজের জন্য একটু চা আর রাত্রির জন্য একটু রুটি, এটুখানি করে নিই। আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ওটা কেমন লাগে। দেখুন তবে কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতন টাটা। আর পরে আবার একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সামনেই কিন্তু আবার কার্তিক পুজো, সবার বাড়িতে কার্তিক ফেলা হবে।